উপরে খুশি নয়, কিসের ডর কিসের চিন্তা? আমার মাওলা যে আমার প্রতি ভাও, তাহলে আর কোন টেনশন রয় না। কথা ঠিক কি না? দুনিয়াতে মারে ডাকলে মা খুশি, দুনিয়াতে বাবারে ডাকলে বাবা খুশি। কারণ সন্তান যদি বাবারে বাবা বলে না ডাক দেয়, বাবা নারাজ হয়ে আপনজনদের কাছে দুঃখ করে আমার ছেলেটা আমার আব্বা বলে ডাক দেয় না, বলে না? বলে না? মেয়েটা আমারে মা বলে ডাক না দিলে মা নারাজ হয়, আপনজনদের কাছে বলে মেয়েটা মা বলে ডাক দেয় না। কোন নাতি যদি দাদারে দাদা বলে ডাক দেয়, দাদার দিল ঠান্ডা হয়ে যায়। ছোট্ট নাতিটা যদি দাদারে সহি করে দাদা বলতে নাও পারে, কোন রকম যদি বলে দাদা, তাহলে আপনজনদের কাছে গর্ব করে আমার নাতি আমাকে দাদা বলে ডাক দিছে। ঠিক কি না? ও দুনিয়ার মানুষেরা, ও আল্লাহর গোলামেরা, জমিনে দাঁড়ায় এই নওগাঁও দাঁড়ায় যদি কেউ আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয়, আসমানের মালিক আল্লাহ তার উপরে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহরে বান্দা না ডাকলে আল্লাহ নারাজ হয়, আল্লাহরে বান্দা যত ডাকে আল্লাহ তত খুশি তার বান্দার উপরে হয়ে যায়। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানওয়ালা তাদের কলিজার মধ্যে আল্লাহর জন্য সিরিয়াস ভালোবাসা। মুমিনের দিলের মধ্যে আল্লাহর জন্য ব্যাপক ভালোবাসা। এজন্যই তো মসজিদের মিনার থেকে যদি আল্লাহু আকবারের ধ্বনি পয়সা আসে, মুয়াজ্জিনের কণ্ঠে যখন দোকানদার আল্লাহু আকবারের ধ্বনি পায়, দোকানের শাটার বন্ধ করে দেয়, সমস্ত কাজ কাম বন্ধ করে মসজিদের দিকে দৌড়ায়। কেন দৌড়ায়? সে যে আল্লাহরে বড় ভালোবাসে, এজন্য দৌড়ায়। ঠিক না? অনেক রাত্রে ঘুমাচ্ছে, ফজরের নামাজের চিন্তা মাথার মধ্যে, শেষ রাত্রে শয়তান আইসা পা টিপে, উঠিস না। কিন্তু মুমিনের কানে যখন আল্লাহু আকবারের ধ্বনি চলে যায়, আরামের বিছানা ছাইরা ওযু বানায়া দৌড়ায়া মসজিদে যায়, সিজদায় পড়ে সুবহানা রাব্বিয়াল আলা আলা বলে কান্দে, আল্লাহরে ডাকে, আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। কেন করে? মুমিন আল্লাহরে ভালোবাসে, এজন্য করে। ঠিক না? আমাদের একজন আব্বা আছে, পিতা, এই মিল্লাতের পিতা, এই জাতির পিতা। নাম কি? মাশাআল্লাহ। ভুলভাল কিছু বলবেন না, এতদিন আমাদেরকে ভুল বুঝাইছে। জাতির পিতা অন্যজনের কথা কইছে, বলে কি বলে নাই? ওই বেটার কোনো দোষ নাই, সব দোষ পার্টি নেতাদের কথা কোন। ঠিক না? জাতির পিতা অমুক, জাতির পিতার কন্যা না বললে মামলা। হায় হায় হায়, জাতির পিতা ইব্রাহিম খলিল, আল্লাহর বন্ধু, এ মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম নবী। ওরা আমাদেরকে ধোঁকা দিতে চাইছে, আমরা যতই বুঝাইছি ওরা বুঝ নেয় নাই। কেন? ওদের মধ্যে অহংকারের একটা গরম ছিল, এই জন্য আমাদের কথা নেয় নাই। বরং যদি বলতাম তাহলে সামনের দিকে মাইকের কথা কইতে দেব না। হায় হায় হায়, শুকর ওই মহান মালিক আল্লাহর কথা বলেন। ঠিক না? চেয়ারম্যান মহোদয় সুন্দর কথা বলছে, হৃদয়টা জোড়া গেছে। গত বছরও মাহফিল করবে, অনুমতি নাই। সবাই যেন কি পুলিশ গেছে, চলবে না। গ্রাম থেকে একদম খোসা লাগাই দিছে, বলতে পারো না, রাজনীতির গল্প করে। অনুমতি নেওয়ার জন্য দিনের পর দিন তাদের কাছে পাড়ি জমানো লাগছে। কথা বলেন ঠিক না? লিস্ট ধরাই দিছে, এ বক্তা আনা যাবে না, রাজনীতির কোনো কথা বলা যাবে না।
বললে মাদ্রাসার কমিটি, মাদ্রাসার প্রিন্সিপালের 12টা বাজাইছে ওরা। মেরে ভাই দুস্তার বুজুর্গ আজিজ, শুকর সেই মহান মনিব আল্লাহ পাক রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সুন্দর পরিবেশ করে দিয়েছে। শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আরে সবাই কয়লারে সুরে করুন আলহামদুলিল্লাহ। শুকর আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দেবে। আর যদি শুকর আদায় না করি, শত্রুরে কখনো অবহেলা করতে নাই, ঠিক কি না? এই যে বলছি না, চট করে ঢুকে যাইব, ঢুকে গেলে বিপদ আছে, করে অবহেলা করা যাবে না, সজাগ থাকতে হবে। কথা বলেন ঠিক কি না? শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুরআনুল কারীম আল্লাহ বলছে শুকর করলে নিয়ামত বাড়ায় দিব। আল্লাহু আকবার। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলছে শুকর করলে নিয়ামত বাড়ায় দিব, আর যদি শুকর আদায় না করো আল্লাহ কঠিন আযাবের কথা বলছে। যেমন আযাব কিন্তু বড় কঠিন, বড় ভয়াবহ। এজন্য শুকর আদায় করার দরকার আছে না নাই? শুকর গুজার বান্দা হও রে দুনিয়ায়, শুকর গুজার বান্দা হও রে দুনিয়ায়, যাহার ফলে নজ নিয়ামত বেড়ে যায়। প্রভুর শুকর আদায় যদি না করো, কঠিন আযাব হবে তোমার কবর, কঠিন আযাব হবে তোমার কবর। আল্লাহ রাসূল তার উম্মতকে শুকরিয়া শিক্ষা দিয়েছে। নবীর আদরের সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে সরকারে দু আলম নবী বলে, মুআয রে, আল্লাহর কসম তোমারে আমি ভালোবাসি। নবী একজন ছোট্ট সাহাবীর হাত ধরে বলে, আল্লাহর কসম তোমারে আমি ভালোবাসি। হযরতে মুআয নবীর আনোয়ার চেহারার দিকে তাকায় বলে, আমার মা বাবা আপনার উপরে কুরবান হোক রাসূল গো, আমিও আপনারে ভালোবাসি। আল্লাহর রাসূল ভালোবাসার কথা ইয়াদ করায় বলতেছে, মুআয রে, প্রত্যেক নামাজের পরে আল্লাহর কাছে এই দোয়া করতে ভুল করবা না। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। ওগো আল্লাহ, তোমার জিকির, তোমার শুকরিয়া এবং সুন্দর করে আমল করতে পারি তুমি আমারে তৌফিক দিও। আল্লাহর কাছে সাহায্য কামনা করা নবী উম্মতকে শুকরিয়া শিক্ষা দিয়েছে। এজন্য সব হালতে আল্লাহ শুকর আদায় করার দরকার আছে না? না। বলতেছিলাম আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, বাবার দিলের মধ্যে আল্লাহর প্রতি কি পরিমাণের ভালোবাসা ছিল। হাদিসের গল্প আপনাদেরকে শোনাই। বাবা ইব্রাহিম একদিন মরুভূমির মধ্যে ছাগলের পাল চড়াইতেছে, বিশাল ছাগলের পাল। সাইয়েদিনা হযরত ইব্রাহিম খলিল আল্লাহর বন্ধু ছাগল চড়াইতেছে। ওই পথ দিয়ে, ওই রাস্তা দিয়ে একজন ভিনদেশী অপরিচিত মুসাফির হাইটা যায় আর গুনগুন করে কি যেন বলে, কি যেন বলে। বাবা ইব্রাহিম কানটা খাড়া করলো, কি বলে দেখি। বাবা ইব্রাহিম কানটা খাড়া করে দেখি, পথিক বলতেছে মিষ্টি কণ্ঠে, দারুণ ব্যাপক সুন্দর কণ্ঠ। কি বলে? পথিক বলতেছে, সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জতি ওয়াল আযমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। আল্লাহু আকবার। মিষ্টি কণ্ঠে আল্লাহ পাকের প্রশংসা করতেছে। পবিত্রতা সেই সত্তার, যিনি জমিন ও আসমানের বাদশা, যিনি দাপটের মালিক আল্লাহ। নবী ইব্রাহিম পথিকের কণ্ঠে যখন তার মাশূকের প্রশংসা শুনছে, ইব্রাহিম নবী পাগল হয়ে গেছে। দৌড়া পথিককে আইসা ধরছে,
দুইটা বলে, আপনি আমার আল্লাহর নাম এত সুন্দর করে পড়লেন, মেহেরবানি করে প্লিজ আরেকবার একটু আমারে শোনান। পথিক বলে, আমি শোনাতে পারি, কিন্তু আমাকে পারিশ্রমিক দেওয়া লাগবে। নবী ইব্রাহিম বলে, কি পারিশ্রমিক চাও? পথিক ডাক দিয়া বলে, আপনি কি দিবেন বলেন, আপনি কি দিতে চান? নবী ইব্রাহিম বলে, এই যে বিশাল ছাগলের পাল, তুমি যদি আমার মাওলার প্রশংসার কথাগুলো আরেকবার শোনাও, তাহলে অর্ধেক পাল ছাগল আমি তোমারে হাদিয়া দিয়ে দিব। পথিক আবার তিলাওয়াত শুরু করছে। বাবা নবী ইব্রাহিম মাতুয়ারা হয়ে গেছে, পাগল হয়ে গেছে। পথিকরে ডাক দিয়া বলে, আরেকবার। পথিক ডাক দিয়া বলে, এখন কি দিবেন? নবী ইব্রাহিম এত ভালোবাসা সিনার মধ্যে ডাক দিয়া বলে, বাকি অর্ধেক ছাগলের পাল আমি তোমারে হাদিয়া দিয়ে দিব। পথিক আবার শোনাইল আল্লাহর প্রশংসার কথা। নবী ইব্রাহিম তার কণ্ঠের জাদুতে নিজেকে হারিয়ে ফেলছে। আবার হাত ধরে বলে, প্লিজ আরেকবার। পথিক ডাক দেয়া বলে, এখন তো কিছু নাই, এখন কি দিবেন? এখন কি দিবেন? নবী ইব্রাহিম চোখের পানি ছেড়ে দিয়ে বলে, এখন আমার কাছে দেওয়ার মতো কিচ্ছু নাই, তবে ভাই রে, এই যে বিশাল ছাগলের পাল আমি তোমারে হাদিয়া দিয়েছি, এগুলো দেখভালের জন্য একজন রাখাল জরুরত। তুমি যদি আমার মাওলার নামটা শোনাও, আমি ইব্রাহিম তোমার রাখাল হয়ে যাব। আল্লাহু আকবার। পথিক কথাটা শোনার সাথে সাথে আল্লাহর খলিলকে জড়ায় ধরছে। আল্লাহর খলিল রে, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি ফেরেশতা, আসছিলাম আপনাকে পরীক্ষা করার লিগা। আপনি আপনার আল্লাহরে কত ভালোবাসেন। আপনি তো এমনি আল্লাহর খলিল না, আপনি আপনার জীবনের চাইতে আপনার রবকে বেশি ভালোবাসেন। এজন্যই তো আল্লাহ আপনার উপাধি দিয়েছে খলিলুল্লাহ। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলা শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা। ও তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা। তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু, নারে তাকবীর। মুমিনের সিনার মধ্যে আল্লাহর ভালোবাসা সবচাইতে বেশি, কারণ আল্লাহ যে তার বান্দারে সবচাইতে বেশি ভালোবাসে। কেউ যদি 50-60 বছর ধরে শুধু গুনাহ করে, শয়তানের পথেই শুধু চলে, জিন্দেগীর শেষ বিকালে যদি আল্লাহর ডাক দিয়া বলে, আল্লাহ বুঝি নাই, ভুল করছি, অপরাধ করছি, আপনি আমারে ক্ষমা করে দেন। আল্লাহর রাসূল বলে, জিন্দেগীর শেষ বিকালেও কেউ যদি আল্লাহর কাছে সরি বলে, গফফার মালিক আল্লাহ তার পিছনের সব গুনাহ তিনি মাফ করে দেন। আল্লাহর ভালোবাসা যদি কোনো সিনার মধ্যে বাইরে যায়, সিনার মধ্যে ঢুইকা যায়, আল্লাহর ভালোবাসা ও বুক থেকে কেউ কেড়ে নিতে পারে না। কথা বলেন ঠিক কি না? কেউ কেড়ে নিতে পারে না। আল্লাহর ওই ভালোবাসা কেউ ছিনাইয়া নিতে পারে না। হতে পারে সে পুরুষ মানুষ, হতে পারে সে মহিলা মানুষ। একজন মহিলার সিনার মধ্যে যদি আল্লাহ পাকের মুহাব্বত ঢুইকা যায়, আল্লাহ পাকের ভালোবাসা ঢুইকা যায়, তাহলে কোন জালেম, কোন সন্ত্রাস তার ভিতর থেকে আল্লাহর মুহাব্বত ছিনাইয়া নিতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনারা নিশ্চয় ফেরাউনের নাম শুনেছেন। আমাদের চেয়ারম্যান মহোদয় বারবার বলতেছিল, ফেরাউনের ফিল করছে, ফেরাউনের ফিল করছে। ফেরাউনের ঘরে কাজের মেয়ে ছিল, কাজের লোক। এই ফেরাউনের ঘরে থাইকা
আল্লাহরে পেয়ে গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহরে পেয়ে গেছে, ফেরাউনের ঘরে থেকে আল্লাহরে পেয়েছে। ওরে সুবহানাল্লাহ। তার কাজ ছিল ফেরাউনের কন্যার চুল চিরুনি করা। একদিন চুল চিরুনি করতেছে, তো করার সময় হাত থেকে চিরুনি পড়ে গেছে। যে পাত্রে যা থাকে কাট করলে তাই বলে, বোতলে পানি থাকলে পানি ভরবো, মধু থাকলে মধু ভরবো। কেউ যদি ডরায় বাইরে না গিয়ে বোতলের মধ্যে শিশু করে, তাহলে কাট করলে ওইটাই ভরবো। কথা বলেন ঠিক কি না ভাই? ওরে সুবহানাল্লাহ। চিরুনি উঠাইতে গিয়া এই কাজের মেয়ে, সাধারণ একটা কাজের মেয়ে, এ তার জবান দিয়া আল্লাহর নাম বাইরে গেছে। সুবহানাল্লাহ বলে, আল্লাহর নাম বাইরে গেছে। ফেরাউনে মিলে, তুই কি করলি, কি করলি, কি করলি? তুই কি আমার আব্বারে আল্লাহ মানুষ না, খোদা মানুষ না? কাজের মেয়ে বলে ইমানি শক্তিতে বলতেছে, এই তোর বাবারে কি লেগে আল্লাহ মানুষ, খোদা মানুষ? খোদাই একজন, যিনি আমারে বানাইছে, তোর বাবারে বানাইছে, তোরে বানাইছে। কাজের মেয়ে বলে তুই ডরাস না? ডরাম কি, সত্য কথা কইতে কি ডর? ফেরাউনের কাছে বলে দিছে। ফেরাউনকে পুলিশ কিনে মা আমার ছাদের নিচে থাইকে আমার বিরুদ্ধে কাজ করে, ধরে লয়। জল্লাদ ধরে লয়েছে, আসামি কাঠ করাই দাঁড় করাইছে। এই কাজের মেয়ে, গরিবের বাচ্চা গরিব, তুই নাকি তুই আমার খোদা মানিস না? ইমানের শক্তি দিয়ে কাজের মেয়ে বলে, আপনি খোদা হইবেন কি লেগে? খোদা একজন, যিনি আল্লাহ। আমি আল্লাহরে পেয়ে গেছি, এখন আপনারে মানা পারবেন না। সুবহানাল্লাহ বলেন। ফেরাউনের মাথা গরম হয়ে গেছে। কাজের মেয়ে, এর এত বড় দুঃসাহস, আমার সামনে দাঁড়ায় কথা বলে। ভাইয়েরা আমার, ফেরাউন জল্লাদকে বললো, জল্লাদ ওর হাতের মধ্যে প্যারাক লাগা, পায়ের মধ্যে প্যারাক লাগা, ওরে এমন শাস্তি দিব যেন যুগ যুগ মানুষের কথা ইয়াদ রাখে। একটা জীবিত মানুষের হাতের মধ্যে পায়ের মধ্যে প্যারাক ঢুকাই দিছে, চিন্তা করা যায়? কিসের কারণে? চুরি ডাকাতি করে নাই, আল্লাহরে পাইছে, আল্লাহর ভালোবাসা সিনার মধ্যে ঢুকে গেছে, এজন্য জালিমের কাছে বন্দী হয়েছে। ফেরাউন ডাক দিয়া বলে, ওর হাতের মধ্যে প্যারাক মার, ওর পায়ের মধ্যে প্যারাক মার। জল্লাদ তাই করলো। এবার তাকে শহীদ করবে, হত্যা করবে। ঠিক এমত অবস্থায় একজন দুষ্ট মন্ত্রী ফেরাউনকে ডাক দিয়া বলে, ফেরাউন রে, এরা যদি আপনি এরকম করে মাইরা ফেলেন তাহলে আপনি হাইরা যাবেন। আর এর বুক থেকে যদি আল্লাহর ভালোবাসা কেড়ে নিতে পারেন, ছেলে নিতে পারেন, তাহলে আপনি কিন্তু জিতা যাবেন। এক কাজ করেন, আমার পরামর্শ, এর একটা দুধের বাচ্চা আছে, বাচ্চাটা কি ওর বুকের উপরে না ছাইরা দেন। বাচ্চারে মারতে চান, কাটতে চান, দেখবেন ভয়ে আল্লাহর কথা বইলা যাবে। ফেরাউন দুষ্ট মন্ত্রীর কথা শুনে তাই করলো। দুধের বাচ্চাটাকে কাজের মেয়ের বুকের উপরে বসায়া দিল। বাচ্চাটা মায়ের দুধ পান করতে চায়। মায়ের বুকের উপরে কলিজার টুকরা সন্তান। দুনিয়ার মায়েরা সন্তানের প্রতি দুর্বল, কথা বলেন ঠিক কিনা? সন্তানের যদি জ্বর চলে আসে, বাবা অসুস্থ হয়ে যায়, মা আসল পেতে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রে তুমি আমার সন্তানটারে সুস্থ বানায়া দাও। কিল্লিকে আমার সন্তানরে তুমি অসুস্থতা দিয়েছো, অসুস্থতা তুমি আমারে দাও, বলে কি বলে না? শুধু তাই নয়, নিজের মরণ কামনা করে সন্তানের সুস্থতার জন্য, ঠিক কিনা? মশারির মধ্যে যতক্ষণ একটা মশা গুড়গুড় করে, জনম দুখানি কাঙ্গালিনী মা ঘুমাই না। কেন ঘুমাই না? একটা মশায় সন্তানকে কামড় দিবে, দুনিয়ার কোনো মা সহ্য করে না, ঠিক কিনা? মাহফিলের ব্যস্ততায় বাসায় কোন ঢোকা হয়, ঘরে বাচ্চা আছে, মেয়ে বাচ্চা খুব অসুস্থ, সময় দিতে পারতেছি না। তো পাবনা থেকে প্রোগ্রাম শেষ করে আসছি, রাত বাজে 4টা। ঘরে ঢুকে দেখি বাচ্চার মা বসে আছে মশারির নিচে। কি ব্যাপার, ঘুমাও না এত রাত? কান দেয়ার বলে, আমার মাটা অসুস্থ,
আমার মেয়েটা অসুস্থ, আমি আবার অসুস্থ মেয়েটাকে রেখে কেমনে ঘুমাই? তখন মার কথা মনে পড়ছে। পৃথিবীর মারা, দুনিয়ার মা গুলো এমনই হয়, কথা বলেন ঠিক কিনা? জনম দুখানি কাঙ্গালিনী মা, বুকের উপরে তার সন্তান। ফেরাউন শাসাইতেছে, আল্লাহরে বাদ দিবি নাকি সন্তান হারাবি? ইমানি শক্তিতে মা ডাইকে বলে, যেমন সন্তান যদি একটা না 10টাও যদি আল্লাহর জন্য কোরবান করতে হয়, আমি আমার আল্লাহরে ভুলতে পারবো না। ফেরাউন দুধের বাচ্চাটাকে হত্যা করে ফেললো, দুধের বাচ্চাটাকে শেষ করে দিল। ওয়াকিয়ার মধ্যে নানা কথা পাওয়া যায়। এবার মেয়েটাকে, কাজের মেয়েটাকে হত্যা করবে, মাইরা ফেলবে। ঠিক তার আগ মুহূর্তে কাজের মেয়েটা ফেরাউনকে ডাক দিয়া বলে, ফেরাউন রে, তুই আমার দুধের বাচ্চাটাকে মারলি, তুই এখন আমারে মারবি, তবে তোর কাছে আমার দরখাস্ত, আমার এই দুধের বাচ্চাটাকে অন্য কবরে না দিয়া আমার সাথে তুই এক কবরে দিয়ে রাখিস। নির্মম ভাবে শহীদ করলো ফেরাউন। ফেরাউন ঘরের মধ্যে গিয়ে আসিয়াকে ডাইকা বলে, নিজের বউরে ডাইকা বলে, আমার কেউ খোদা না মানলে তাকে কেমন শাস্তি দেই? এমন শাস্তি কাজের মেয়েকে দিয়েছি, যুগ যুগ মানুষ কথাগুলো মনে রাখবি। আসিয়া ডাক দিয়া বলে, কি করেছো? ফেরাউন ডাক দিয়া বলে, ওরে তোমার মারছি, ওর দুধের বাচ্চাটারেও মারছি। আসিয়া ডাক দিয়া বলে, তোমার মতো নিষ্ঠুর মানুষ আর হতে পারে না। বলে, কি করব, আমাকে খোদা মানে না, এজন্য একটু জীবন দেওয়া লাগলো। আসিয়া ডাক দিয়া বলে, কাজের মেয়ে তো ইমান আনছে, লিগা কাজের মেয়েরে মারলা, কাজের মেয়ে আল্লাহরে পাইছে জন্য তারে মারলা, আমারে কি করবা? আমি তো আমার আল্লাহরে পায়া গেছি, আর আমি তো আমার মাওলারে পায়া গেছি। আরে তুমি কিসের খোদা? তুমি তো মিয়া বেহুদা মানুষ, তুমি কিসের খোদা? জামাই বউ যেমনি কথা কয়, তুমি কিসের খোদা? ভালো হয়ে যাও, ভালো হইতে পয়সা লাগে না। ফেরাউন ডাক দিয়া বলে, বউরে, তুই যদি আমার খোদা না মানিস তাহলে তোমার কেউ মানবে না, কারণ ঘরের মানুষ যদি বড় হুজুর না কয়, বাইরের মানুষকে বড় হুজুর কই বলে, তুই আমারে মাইনে নাও। আসিয়া ডাক দিয়া বলে, মুমিনের এক জবান, জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিনের কয় জবান? এক জবান। সময় দিল, সময় দেওয়ার পরে জিজ্ঞাসা করেন এক কথা। ফেরাউনের মাথা নষ্ট হয়ে গেল। রাজ দরবারে মন্ত্রী পরিষদ বসে আছে, আসিয়াকে তলব করলো, আসামির কাঠ করায় দাঁড় করায় দিল। ফেরাউন জিজ্ঞাসা করে, কিরে কি ব্যাপার? আসিয়া ডাক দেয়া বলে, রাত্রে যা বলছে এখনো তাই বলবো, আমি আমার আল্লাহরে পায়ে গেছি, তোমার মতো বেহুদা খোদারে খোদা মাইনা আমি আমার আল্লাহরে নারাজ করতে পারি না। আল্লাহু আকবার বলে। ইমানে একটা শক্তি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ইমানে একটা শক্তি আছে। সেই শক্তি দিয়ে আসিয়া ডাক দিয়ে বলতেছে, আমি আমার আসল আল্লাহরে পায়ে গেছি, তোমার আমি মানতে পারবো না। ফেরাউন জল্লাদকে ডাক দিয়ে বলে, জল্লাদ রে, আর সহ্য করা যায় না। এক নাম্বার যে তোর কাজটা, সে কাজটা হলো, ও তো খুব সুন্দরী, ওরে সুন্দরী দেখে আমি বিয়ে করেছিলাম, এক কাজ কর, ওর শরীর থেকে কাপড়গুলো টাইনা টাইনা খোল। নাউজুবিল্লাহ বলেন। কাপড়গুলো খুলে ফেললো। ফেরাউন ডাক দিয়ে বলল, গুলি করে না, তীর মেরে নয়, ধারালো শরীর দ্বারা গায়ের গোশত গুলো কাটতে থাক। ধারালো শরীর দ্বারা আসিয়ার শরীর থেকে গোশত গুলো কাটতে শুরু করলো। ওকে আর মধ্যে পাওয়া যায়, শুধু তাই নয়, মরিচের গুঁড়া ওই কাটা জায়গার মধ্যে লাগায় দিল। আসিয়া আল্লাহ রে ডাকতেছে জমিন থেকে, আল্লাহ রব্বি বিনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন।
আসিয়া জমিন থেকে আল্লাহরে ডাক দিছে। আসিয়ার ডাকটা 7 আকাশ ভেদ করে আরশে আজিমের চৌকাঠের সাথে গিয়া যেন ধাক্কা লাগছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আসিয়ার দোয়াকে কবুল করেছে, মঞ্জুর করেছে। আল্লাহ, তোমার পাশে আমার লেগে একটা ঘর বানায় দাও। আল্লাহ তাআলা আসিয়ারে লয়ে গেছে। কিসের কারণে এত বড় কুরবানি দেওয়া লাগলো? আল্লাহর ভালোবাসা সিনার মধ্যে সবচাইতে বেশি, এজন্য দেওয়া লাগলো, ঠিক কি না? বিশ্ব পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দুনিয়া থেকে চলে যাইতেছে, আল্লাহর কাছে চলে যাইতেছে। আল্লাহ রাসূল খাদিজার জন্য দোয়া করতেছে আর বলতেছে, খাদিজা রে, আপনি আল্লাহর কাছে চলে যাইতেছেন, আমি আশাবাদী আল্লাহ আপনাদের জান্নাত দিবে। তবে আপনি জান্নাতে যাওয়ার পরে জান্নাতের মধ্যে আমার বিবিদেরকে আপনি সালাম পৌঁছায়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করে, সরকার গো, আমার জানা মতে আপনি আমার আগে কাউকে বিয়ে করেন নাই, আপনার বিবি আবার জান্নাতে কেমনে গেল জানতে চাই। আল্লাহর রাসূল বলে, খাদিজা রে, ফিরআউনের স্ত্রী আসিয়া ঈমান আনয়ন করার কারণে এমন কুরবানি দিছে, আল্লাহ তাআলা এত খুশি হইছে, জান্নাতের মধ্যে তাকে আল্লাহ আমার বউ বানায়া রেডি করে রাইখা দিছে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা সেই মানুষ, ইসলামের শুরু লগ্নের মানুষ। আল্লাহ রাসূল দাওয়াতের কাজে বের হতেন, গভীর রাতে আমার পয়গম্বর ঘরে ফিরতেন। আমার রাসূল বলেন, 2 জন মানুষকে ডাকতে দেরি হয়েছে, দরজা ওপেন করতে দেরি হয় নাই। একজন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আর একজন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। পয়গম্বর বলেন, গভীর রাতে যখন বাড়িতে আসতাম, একটা ডাক দিতে হতো, দ্বিতীয় ডাক দেওয়ার আগে আমার খাদিজা দরজা খুলে দিত। জিজ্ঞেস করতাম, খাদিজা রে, আপনি ঘুমান না এত রাত? খাদিজাতুল কুবরা বলতেন, স্বামী হে আমার, ওগো আল্লাহর রাসূল, আপনি দাওয়াতের কাজে ব্যস্ত থাকেন, আমি জানি। এই মক্কাতে আপনার দুশমনের কোনো অভাব নাই। আমার ডর লাগে, আমার টেনশন লাগে, না জানি কখন কোন সময় আমার পয়গম্বরের উপরে ওরা অ্যাটাক করে। আল্লাহর রাসূল গো, আমি ঘুমাবো দূরের কথা, এক ডোক পানি আমি খাদিজা মুখে নেই না, পান করি না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরে দেখে নবীজির মুজিজা, ধন্য গো বিবি খাদিজা, সুপিয়া দিল জীবন আর যৌবন, মাল দৌলত যাহা ছিল চরণে সব সুপিয়া দিল, বানাইল জীবনের আপন। আল্লাহ রাসূল বলেছেন, ঈমানের জন্য এমন কুরবানি করছে, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আমার লেগে বউ বানায় রেডি করে রাখছে। সুবহানাল্লাহ। মিরাজের রজনীতে আল্লাহর নবী মক্কাতুল মুআজ্জামা থেকে বাইতুল মাকদাসের দিকে যাচ্ছে জিবরাইল আমিন সাথে। আল্লাহর রাসূল এমন একটা এলাকার উপর দিয়ে যাচ্ছে, আল্লাহর রাসূলের নাকের মধ্যে এমন একটা খুশবু আসতেছে, জিন্দেগিতে এমন কোন মন মাতানো খুশবু আল্লাহর রাসূলের নাকে আসে নাই। আল্লাহর রাসূল জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল রে, এমন মন মাতানো খুশবু কোন জায়গা থেকে আসে? জিবরাইল আমিন বলে, রাসূল গো, ফেরাউনের ঘরে একটা কাজের মেয়ে ছিল, গরিব মানুষ, ঈমান আনয়ন করার কারণে এমন কুরবানি পেশ করেছে, এমন কুরবানি পেশ করেছে, দুধের বাচ্চা হারাইছে, নিজেও শহীদ হয়েছে, নিজেও মরছে। বাচ্চাটারে তার চোখের সামনে কুরবানি করছে, দেহ থেকে কল্লা আলাদা করে দিয়েছে। মেয়েটার দরখাস্ত ছিল,
আমার মেয়েটারে আর আমার তো এক কবরে দিস। ওরা কথা রেখেছে, ওদেরকে যেই কবরের মধ্যে রাখা হয়েছে ওই কবর থেকে মিশকাম্বরের ঘ্রাণ আল্লাহ বাইর করে দিছে। والذين آمنوا أشد حبا لله। ইমানদারের সিনার মধ্যে, মুমিনের সিনার মধ্যে আল্লাহর জন্য ভালোবাসা কম না বেশি? কম না বেশি? রাখবো তো ইনশাআল্লাহ। কারা কারা রাজি? ধরেন একটা বাজি, নারে তাকবীর। দুই হাত সোজা করেন, দুই হাত সোজা করেন, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। এমন একটা কথা বাবা, আল্লাহর ভালোবাসা সিনার মধ্যে সবচাইতে বেশি রাখবো ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ। দুই নাম্বার একটা কথা বলবো, এটাও কুরআনুল কারীম থেকে, আর শেষ হয়ে যাবে বয়ান। রব্বুল আলামিন আল্লাহ এমন এক নবীর উম্মত আপনারাই আমারে বানাইছে। ওই নবী বলেছে, উম্মতেরা রে, আসছি দুনিয়াতে সবার পরে, তোমরা কিন্তু টেনশন করিও না। আসছি আমি সবার পরে, আমার উম্মত হয়ে তোমরা আসছো দুনিয়াতে সবার পরে, চিন্তা করিও না, জান্নাতে যাব সবার আগে। আরে কত শান, কত মান, কত রে ইজ্জত, সবার আগে জান্নাতে যাবে এই নবীর উম্মত। এই নবীর উম্মত সবার আগে জান্নাতে যাবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, নবী আপনি বলুন, কেউ যদি আমি আল্লাহরে চাই, আল্লাহর ভালোবাসা চাই, তারে বইলা দেন সে যেন আপনারে ভালোবাসে। আপনারে যারা ভালোবাসবে আমি আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবেসেই ক্ষান্ত হব না, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم। الله أكبر বলেন। ওই নবীকে ইতাআত করা যায়, ওই নবীরে ভালোবাসা যায় যে নবীর আল্লাহ ভালোবাসে, ফেরেশতারা ভালোবাসে। কুরআনুল কারীমে আল্লাহ বলছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহর রাসূল আল্লাহর কোরআনের আয়াত আমাদেরকে শুনাইতেছে, নবীদের উপরে নাজিল হয়েছে, আল্লাহর নবীর জবান দিয়ে বাইর করে বলতেছে, নিশ্চয় যারা ঈমান আনার পরে নেক আমল করবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস তাদের জন্য আপ্যায়ন স্বরূপ রেখে দিয়েছে। এমন এক পয়গম্বরের উম্মত আমি আপনি হইছি বাবা। আল্লাহর রাসূল এমন নবী তিনি, যিনি জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। নাকি বলছে? বলছে জীবনেও না। কাফেরদের মধ্যে সরদার শয়তান কাফের হলো আবু জাহেল। আবু জাহেল পর্যন্ত আমার নবীরে আল্লাহ আমিন বলে ডাকত। আল্লাহু আকবার বলে। কাফেররা পর্যন্ত আমার নবীকে আল্লাহ আমিন বলে ডাকত। এমন নেতা আমার আপনার নবী, ওই নবীকে লিডার মানা যায়, জীবনে যে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, ওই নবীরে মানা যায় না? ওই নবীর ইতাআত করা যায় না? ওই নবীর ভিতরটা এত সাফ, এত পরিষ্কার ছিল, এত পরিষ্কার ছিল যে তিনি কাফেরের সাথেও সুন্দর ব্যবহার করতেন, কাফের বেঈমানের সাথেও তিনি সুন্দর আচরণ করতেন। সরকারে দো আলম নবী অপরিচিত মানুষের সাথেও সুন্দর আচরণ করতেন। যুদ্ধের ময়দান ছাড়া আমার পয়গম্বর কারো উপরে তরবারি ওঠান নাই। আল্লাহু আকবার বলবেন না?
ওই নবীর উম্মত আমি আপনি, ওই রাসূলের উম্মত আমি আপনি। এই নবীর মার্কাজ, নবীর দুনিয়াতে সবার আগে মাদ্রাসা করছে, আলহামদুলিল্লাহ বলেন না? এই মার্কাজ কোরআনের বাগান। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, পর্দার আলের মা বোনেরা, আমার নবীর ভিতরটা এত সুন্দর ছিল। আল্লাহ রাসূল মসজিদের মধ্যে বয়ান করতেছে, সাহাবায়ে কেরাম বয়ান শুনতেছে। একটা গ্রামের মানুষ মসজিদের মধ্যে আসছে, একটু পরে ওইটা বাইরে না গিয়া মসজিদের কোণার মধ্যে পেশাব করা শুরু করছে। সাহাবায়ে কেরাম তো সব আবু বকর সিদ্দিকের মতো নরম না, কেউ কেউ তো খুব গরম, ঠিক না? ওমরের মতো গরম না সব, নাকি যেই জায়গায় আই সর্বনাশ করছি কিনি মারবি এমন অবস্থা। আল্লাহ রাসূল অবস্থা দেখে ডাক দিয়ে বলে, মেরো না, এর কাজ করতে দাও, পেশাব কমপ্লিট করতে দাও। মসজিদের মধ্যে পেশাব করছে, চিন্তা করা যায়। পরে এবার ধরে নিয়ে আইছে নবীদের কাছে। লোকটা এমন ভয় পাইছে, আমার আজকে খাই ফেলবে। রাসূলের কাছে আনলেন, রাসূল তারে এমন ভাবে বসাইলেন, নিজের শরীরের লগে লাগায়, কন্যা সুবহানাল্লাহ, পিঠের মধ্যে হাত দিয়ে বলে, আপনি যখন আবার আসবেন মসজিদের পবিত্রতা রক্ষা করবেন, এখানে আপনি আরাম করবেন। আর পেশাব পায়খানার জরুরত হইলে ওই যে বাহিরে পেশাব পায়খানা, ওইখানে যাবেন, ঠিক আছে? হুজুর ঠিক আছে। লোকটা চলে যাবে, আল্লাহ রাসূল নিজের গায়ের একটা জামা লোকটারে হাদিয়া দিল। সুবহানাল্লাহ বলে। অপরাধ করছে, নবী তারে জামা হাদিয়া দিতেছে। লোকটা নবীর কাছ থেকে রুখসত নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ রাসূল তারে ডাক দিয়ে বলে, হাইটা যাইতেছেন, যান, আপনার একটা বাহন হাদিয়া দিলাম, যান এই বাহনে চলে যান। সুবহানাল্লাহ বলে। লোকটার দিল এত বড় হয়ে গেছে, হাই রে আল্লাহ, এত বড় অন্যায় করছে আর আমার এত আদর করলো। গ্রামে চলে গেছে। গ্রামের মানুষ সহজ সরল হয় না, একবারে সাদা সিধা মানুষ, নরম মানুষ। গ্রামে যায়, গ্রামের মাঝখানে দাঁড়ায় চিৎকার করে বলতেছে, আমার গ্রামের মানুষেরা তোমরা শোনো, আমি এমন একজন গুরু পেয়েছি, এমন একজন নবী পেয়েছি, এমন একজন উস্তাদ পেয়েছি। আমি জঘন্য অপরাধ করে ফেলেছিলাম, আমাকে মারে নাই, গালি দেয় নাই, উল্টা আমার আদর করছে, আমার জামা হাদিয়া দিচ্ছে, আমাকে বাহন হাদিয়া দিয়েছে। গ্রামের লোকেরা বলে, এত ভালো মানুষ, আমাদেরকেও তার কাছে নিয়ে চলো। হাদিসে আছে, গ্রামের 300 মানুষ একসাথে এসে নবীর আখলাক দেখে, নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। ওই নবীর উম্মত আমি আপনি। খুশি না বেজার? খুশি না বেজার? আল্লাহ রাসূল পাহাড়ের পাদদেশ দিয়ে রাস্তা যায়, একটা দুষ্ট নারী নবীর উপরে ময়লা ফেলে, ময়লা পানি ফেলে, নোংরা জিনিস ফেলে। নবী দেখেও কিছু বলে না। ধৈর্যের পাহাড় আমার সরকার, কথা বলেন ঠিক কি না? কিচ্ছু বলে না। আল্লাহ রাসূল কিছুদিন পরে রাস্তা দিয়ে আবার যাচ্ছে, দেখে আজকে কেউ ময়লা ফেললো না। নবীজি রাস্তার লোকদেরকে জিজ্ঞেস করলেন, এই কি ব্যাপার, আজকে যে আমাকে ময়লা ফেললো না? ও বুজুর্গ নারী কোথায়? লোকেরা বললেন, সে তো খুব অসুস্থ, বাড়ি থেকে বাইরে হইতে পারে না। আল্লাহ রাসূল শুনলেন সে খুব অসুস্থ। ওই নারীর ঘরে পুরুষ মানুষ বলতে কেউ ছিল না, একটা মাত্র মেয়ে। মেয়ে আর মা কথা বলতেছে ঘরের মধ্যে। হঠাৎ করে কে যেন পাহের থেকে কলিং বেল টিপ দিয়েছে, দরজার মধ্যে নক করেছে। অসুস্থ মহিলা বলে, মা দেখো তো কে আসলো। মেয়েটা দরজা ওপেন করে দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় রয়েছে। একা না, পিছনে এই উম্মতের সেরা মানুষ আবু বকর সিদ্দিক দাঁড়ায় রয়েছে। মেয়ে দৌড়ায় এসে মারে, মা আব্দুল্লাহর বেটা এসে, তুমি এর যে কষ্ট দিছো, মারে আজকে ঘরে ঢুইকা তোমারে গলা টিপে মারবে, আমাকে গলা টিপে মাইরে ফেলবে। মহিলা ভয় পাইছে, সত্যি আজকে মাইরে ফেলবে রে। একটু পরে মহিলা বলে, মারে যা আব্দুল্লাহর বেটারে না ভিতরে আসতে বল, আমি তার কাছে সরি বলবো। আল্লাহু আকবার বলেন না? আমি তার কাছে সরি বলবো। এবার মেয়েটা আল্লাহর নবীকে ওয়েলকাম করলেন। নবী ভিতরে ঢুকবেন, এখান থেকে একটা সবক নিব। আমার নওগাঁও এই এলাকার ভাইয়েরা, এখান থেকে একটা সবক নিব আমরা।
এই কথাটা ইয়াদ রাখবো, মনে রাখবো। কারো বাড়িতে ঢুকতে হলে অনুমতির দরকার আছে না নাই? সালাম দাও, অনুমতি দাও, অনুমতি দিলে ভিতরে ঢোকা যাবে। অনুমতি না দিলে কারো বাড়িতে, কারো ঘরে, কারো বেডরুমে ঢোকা জায়েজ নাই, জায়েজ নাই। চিল্লা বলেন ঠিক না? আল্লাহ রাসূল ভিতরে ঢুকলেন, মহিলার কাছে আসলেন। মহিলার চেহারার দিকে তাকায় রাসূল আন্দাজ করলেন ভয় পাইছে। মহিলা ডাক দিয়া বলেন, আব্দুল্লাহর বেটা রে, কি মনে করে আমাদের বাড়িতে? আল্লাহ রাসূল বলে, রহমতের নবী বলে, বরকতের নবী বলে, শুনলাম আপনি অসুস্থ, এজন্য আপনাকে দেখার জন্য আসছি। আর কি দেরি নয়। মহিলা বলে, হাই রে, আমি অসুস্থ, কি আমাকে দেখতে আসলো না? আর যারা এত কষ্ট দিলাম, তার ভিতরটা এত সুন্দর, সে আমাকে দেখার জন্য চলে আসলো। আর কি দেরি করা যায়? এক্ষণ পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সাল্লাল্লাহু। গল্প লোকের গল্প কত শুনেছো সবাই, আমার বিশ্ব নবীর জীবন কথা যার তুলনা নাই। ধরাইলেন একটি শিশু ধুধু মরুর দেশে, বাবার দেখা পাই নাই শিশু এই দুনিয়ার বুকে। মাকে ছেড়ে দুধ মার কাছে শৈশব কাটে তার, দাদাও তার বিদায় নিলেন ছেড়ে এ সংসার। মিথ্যা কথা বলতেন না তাই সবার আল্লাহ আমিন, দুঃখী লোকের দুঃখ শুনে কাঁদতো সারাদিন তিনি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী একজন অপরিচিত মানুষের সাথেও সুন্দর ব্যবহার করতেন, সুন্দর আচরণ করতেন। আফসোস আর পরিতাপের সাথে বলতে হয়, চিনে জানে বুঝে তারপরেও বেয়াদবি করে এমন মানুষ সমাজে আছে না নাই? চিনি তারপরেও বেয়াদবি করে। আমার নবীর কাছ থেকে সবক অর্জন করে আমার ভাইয়েরা, আমার যুবক বন্ধুরা, বুড়া বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আমার নবী মক্কার জিন্দেগিতে একদিন ঘর থেকে বাইরে হয়েছে, হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গিয়েছে। নবীর নজরে পড়েছে একজন বুড়া মহিলা, একজন বৃদ্ধা নারী, মাথার মধ্যে বোঝা, কাঁধের মধ্যে বোঝা, হাইটে যাইতে পারতেছে না, খুব কষ্ট হইতেছে। পরোপকারী আমার সরকার, আমার সরকার, আমার সরদার, আমার পয়গম্বর দৌড়ায়া মহিলার কাছে গিয়া বলে, মারে দেন দেন দেন, আমার মাথায় দেন। এত বড় বোঝা নিয়েছেন, হাঁটতেই তো পারেন না। মহিলা খুশি হয়েছে, যত সময় কাজের মানুষ পাওয়া গেছে। নবীজি বোঝা মাথায় নিয়েছে, মহিলা আবার আগে আগে হাঁটে, নবী পিছনে পিছনে হাঁটে। মহিলা কাজের মানুষের কাছে মনের দুঃখের কথা শেয়ার করতেছে। মহিলার মনের মধ্যে, দিলের মধ্যে দুঃখ কি? মহিলা বলে, বাজান দেশ ছেড়ে চলে যাইতেছে, এই দেশে আর থাকা যাবে না। কেন রে মা, কি হইছে? মহিলা শেয়ার করে, বাজান রে, এই মক্কা নগরীতে, এই মক্কা শহরে একটা ভদ্র ছেলে ছিল, সবাই তারা আলামিন বলে, সত্যবাদী বলে, খুব ভালো ছিল। কিন্তু ইদানিং সে পাগল হয়ে গেছে, মাথা আউট হয়ে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। কেন? বলে এখন তার কাজ হলো ভাই ভাই ঝগড়া লাগানো, বাপ বেটায় ঝগড়া লাগানো, এক গোত্রের মানুষ আর এক গোত্রের মানুষের সাথে ঝগড়া লাগানো। বাপ দাদা ধর্ম বাদ দিয়া সে নাকি কোন ধর্মের দাওয়াত দেয়, এর যন্ত্রণায় আর ভাল লাগে না, এজন্য চলে যাইতেছি। বুড়ি মহিলার মুখ দিয়া যা বাইর হইতেছে, রহমতের নবী, বরকতের নবী রে গালমন্দ করতেছে। আমি জানতে চাই আমার যুবক ভাইরা, বুড়া বাবারা, যারে গালি দেয় সে কি দূরে নাকি বুড়ির কাছে? বকা শুই না, বুঝাও ফেলে দেয় না, একটা জবাবও দেয় না। এত সবর ওলা আমার পয়গম্বর। জায়গা মতো চলে গেল বাবা। আল্লাহ নবী মহিলার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসবে। ওই সময় মহিলা ডাক দিয়ে বলে, কত কথা বললাম, তোমার পরিচয় তারা শুনলাম না, কে তুমি বাবা? কি তোমার বাবার নাম কি? তোমার মায়ের নাম বলো না, কি তোমার পরিচয়? আল্লাহ রাসূল বলে, মানে রাস্তা বলে তারে গালি দিয়েছেন, আমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ধুলি যেন আসমান থেকে জমিনে পড়ছে। নবীর নূরানি কদম জড়ায় ধরে বলে, বাবারে আবু জাহিল আমার কাছে ভুল নিউজ দিয়েছে, ভুল সংবাদ দিয়েছে। উতবা সাহেবা আমারে ভুল বুঝাইছে তোমার ব্যাপারে। তুমি খারাপ মানুষ হতে পারো না, তুমি আলামিন। এক মুহূর্ত দেরি নয়, পড়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর মুহাব্বত করা যায় বাবা, ওই নবীকে ভালোবাসা যায়। ওই নবীর ভালোবাসা যদি নওগাঁও বৈশাও ইজহার করা যায়। আল্লাহর রাসূল বলে, মাইলের ক্ষেত্রে তোমরা অনেক দূরে, কিন্তু মুহাব্বতের কারণে দূরে না, তোমরা আমার বুকে। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, আপন নয়নে কবে জানি প্রিয় নবীকে আমি দেখব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। এই মজলিসে এমন অনেক আল্লাহর পেয়ারা থাকতে পারে যারা আল্লাহর নবীর প্রতি মাসে স্বপ্নে দেখে। কথা বলেন ঠিক না আমার ভাইয়েরা? আমার জানা মতে আমি 100 মানুষের নাম বলতে পারবো যারা আল্লাহর নবীকে একাধিকবার স্বপ্নে দেখেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহর নবীকে একবার কেউ যদি স্বপ্নের মধ্যে জিয়ারত করতে পারে, দোজখের আগুন তার জন্য হারাম, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। এক বক্তা এটা মানতে চায় না, আবু জাহেল তো নবীরে দেখছে, সে কি জান্নাতি? আমি বক্তারে বলবো, দোস্ত আবু জাহেল কি নবীরে ঈমান সহকারে দেখছে? ঈমান সহকারে কোন মুমিন যদি আল্লাহর নবীর একবার স্বপ্নে দেখে, দোজখের আগুন তার জন্য হারাম হয়ে যায়, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। নিশ্চয় আপনারা হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহির কথা শুনেছেন। অনেক উঁচু পায়ের এক বুজুর্গ। তৎকালীন সময় সে বড় পালোয়ান ছিল, কুস্তিগীর ছিল। ও যুগের বাদশা সারকুরার করে দিল পুরা দেশে, আমার জুনাইদের সাথে কেউ যদি কুস্তি খেলায় জিততে পারে, এরা অনেক বড় পুরস্কার দিব। ওই মহল্লার এক দুর্বল মানুষ, শুকনা, গায়ে শক্তি নাই, গরিব, এই বাদশার কাছে এসে বলে, বাদশা আমি লড়তে চাই। বাদশা বলে, এই বোকা, তোর শরীরে নাই গোশত, তোর ধাক্কা দিলে পড়ে যাবি গা, তুই কি লেগে ওর সাথে লড়তে চাস? তোর তো শক্তি নাই। নামের নাম ইসলাম না, কামের নাম ইসলাম। কথা বলেন ঠিক কি না? ঢাকাতে এক জায়গা আছে মহাখালী, খালি জায়গা আছে, নাম আছে কলা বাগান, একটা কলা গাছ খুঁজে পাবেন। নাম আছে হাতির ঝিল, একটা হাতিও নাই। নাম আছে শান্তিনগর, অশান্তির আগুনে ভরা। কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা? নাম আছে আরামবাগ, বেরামের কোনো অভাব নাই। কেটকেটে এক লোক আইসা আমার মসজিদে জমা পড়ে, তাই বললাম ভালোই তো মহব্বত দেখা যায়, আগে আগে বয়ে থাকে না এসে। নাম কি আপনি? আমার নাম বাহাদুর। শরীরে গোস্ত নাম রাখছে বাহাদুর। কাগজের আমি নামে কামে না। ও কি নামে কামে না? নাম আছে আতর আলী, নাম কিন্তু সুন্দর, আতর আলী, কিন্তু লগে বিড়ির দুর্গন্ধে কাছে বিরা যায় না, এমন মানুষ আছে না নাই? নাম রাবিয়া বুঝছে আয়েশা সিদ্দিকা। ওরে বাবা, তার জিন্স প্যান্টের অবস্থা দেখা ছেলেরা এমন ভাবে তাকায় যে জিনিসটা যায় কি। যদি যুবকরা তাকায় তো বাচ্চায় কান্দার করে মারে, অমুক ছিল না আমারে দেখে আমি যাবি কইছি। তুমি পরকা পরো, তোমার সম্মানের সাথে দেখবে। তুমি এমন প্যান্ট পরছো, সমালোচনা তো করবোই। কথা কোন ঠিক কিনা? মহিলারা শেষ করে ফেলতেছে সবকিছু। ওয়াজ মাহফিল মহিলাদের সংখ্যা বেশি, এজন্য একটু গুড়া মরিচ দিয়ে দিলাম আর কি। এবার যদি ভালো হয়ে যায়, প্রত্যেক মানুষের ঘর ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা আমার ভাই? ওদিকে যাবেন, আবার দাওয়াত বন্ধ হয়ে যাবে আমার ভাইরা। আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা। জুনাইদ বাগদাদীর সাথে লড়তে চায় একজন দুর্বল মানুষ। বাদশা বলে, তোর সাহস দেখে আমার ভালো লাগছে, ঠিক আছে। খেলার দিন ধার্য করলো। বাদশা নিজেও খেলা দেখার জন্য ময়দানে হাজির হইল। খেলা লাগবে, ঠিক তার আগ মুহূর্তে ক্যাটকেটা লোকটা জুনাইদকে কানে কানে এসে বলে, জুনাইদ
তুমি অনেক হেল্প করো, সহযোগিতা করো, তুমি আজকে তোমার জিতায়া দাও। জুনাইদকে কি লিগে আপনার জিতাম? ডাক দিয়া বলে, জুনাইদ রে, আমি যে বড় দুর্বল মানুষ, বড় অসহায় মানুষ রে জুনাইদ, আমার ঘরে চুলায় আগুন জ্বলে না রে জুনাইদ, আমি খুব অসহায় একজন মানুষ, আমি জানি তোমার সাথে আমি জীবনেও পারবো না। দেখো না আমার দেহের অবস্থা। জুনাইদ রে, আজকে তুমি হাইরা যাও, আমারে জিতায়া দাও, তবে তোমার কাছে আমি অনুরোধ